আমরা দেখব এই বাইনারি থেকে অক্টাল এবং অক্টাল থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়। এই বাইনারি থেকে অক্টাল বা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তরের ক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যা একসঙ্গেও করতে পারি, আলাদা আলাদাও করতে পারি। এই বাইনারি সংখ্যাটাকে অক্টালে যাইতে হলে 3টা করে বিট নিতে হবে। বাইনারি থেকে অক্টালে যাইতে হলে 3টা করে বিট নিতে হবে, কারণ বাইনারি বেস 2, অক্টালের বেস 8। এই বাইনারি বেসের উপর যখন 3 পাওয়ার দেব অক্টালের বেস পাওয়া যাবে। এজন্য বাইনারি থেকে অক্টাল বা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তরের ক্ষেত্রে 3টা করে বিট নিতে হবে। আর ভগ্নাংশযুক্ত সংখ্যার ক্ষেত্রে পয়েন্টের পরেরটা যাবে পরেই, পয়েন্টের আগে আসবে, আগেরটা আসবে আগের দিক, তবে 3টা করে বিট। পয়েন্টের পরে 3টা করে বিট সাজিয়ে নেব, পয়েন্টের আগেও 3টা করে বিট নিতে হবে। 1 2 3 এখানে অ্যারো চিহ্ন থেকে ইন্ডিকেট করলাম, 1 2 3। এখানে বিট আছে কয়টা? 2টা, তাহলে 0 লাগবে এখানে একটা। আবার পয়েন্টের আগেরটা আগের দিকে আসবে, 3টা করে, 1 2 3, 1 2 3, এখানেও 3, এখানে দুইটা বিট আছে, তাহলে একটা 0 দিয়ে এখানে 3টা বিট মিলে নেব। 3টা করে সাজিয়ে নেব, পয়েন্টের পরেরটা পরে আগেরটা আগে। এখন এগুলোর মান বসালেই হয়ে যাবে। 0 1 0 এটার মান কত? হ্যাঁ 2, আমরা এটা তো জানি। 1 1 এর ডাবল 2 2 ডাবল 4, তাহলে 0 1 0, যেটার নিচে 1 আছে ওইটা যোগ করতে হবে। তার মানে এখানে আসবে 2 1 1 0 1 1 0, তাহলে 4 আর 2 এর নিচে 1 আছে, যেগুলোর নিচে 1 থাকবে সেগুলো তো যোগ করতে হবে। তাহলে 4 আর 2 6, তাহলে এইটার মান আসবে 6। আবার একই ভাবে এটাও 6 1 1 1, 3টাই 1, তার মানে 4 4 2 6 আর 1 আর 3টার নিচে 1 আছে, 3টা যোগ করলে 7 আসবে। পয়েন্টের জায়গায় পয়েন্টটা দিতে হবে, 1 0 1, তাহলে 4 আর 1 5, এটার মান আসবে 5, এটার মান আসবে একই ভাবে 4, এটার মান আসবে 6। অতএব এই বাইনারি মানটা এই যে বাম পাশে বা ডান পাশে যে শূন্যগুলো ধরে নিলাম, এই শূন্যগুলো অ্যান্সারে লেখার কোনো প্রয়োজন নেই। মূল অঙ্ক আমাদের এই যে 1 থেকে 1 0 1 1 0 1 1 0 1 1 1 1 0 1 1 0 0 1 1, এই যে জিরোটা ধরে নিচ্ছে এটা লেখার প্রয়োজন নেই, এটা বাইনারি অঙ্ক। এটার অক্টাল মান আসবে 2 6 6 7.546, এটাই অক্টাল মান। এইভাবে আমরা লিখবো 3টে করে বিট। এখন যদি একইভাবে আমরা এই অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করি, অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করি, দেখো অক্টালের একটা করে অঙ্ক তৈরি হলো, কয়টা করে বিট নিই? 3টা করে। অক্টাল থেকে বাইনারিতে আসতে হলেও একটা করে অঙ্ক ভেঙে 3টা করে বিট বের হবে। যেমন এখানে যদি একটা উদাহরণ দেখি, 5 7 3.64, এটা একটা অক্টাল সংখ্যা, এটাকে আমরা রূপান্তর করব বাইনারিতে। এট ফার্স্ট এই অক্টালের অঙ্কগুলোকে স্পেস আকারে সাজিয়ে লিখতে হবে। এখানে 3 একটি স্পেস দিয়ে লিখবো, 5 একটি স্পেস দিয়ে, 7 পয়েন্ট একটি স্পেস দিয়ে, 6 একটি স্পেস দিয়ে 4, কারণ একটা করে অঙ্ক ভেঙে 3টা করে বিট বের হবে। পাশাপাশি লিখলে দেখা যাবে এলোমেলো হয়ে যেতে পারে, এই কারণে আমরা স্পেস আকারে লিখবো। এখন এই অক্টাল থেকে 3টা করে বিট নিয়ে বাইনারিতে প্রকাশ করব, কারণ অক্টালে একটা করে অঙ্ক তৈরি হচ্ছে, 3টে করে বিট নিই। 3 এর মান বিপরীত ভাবে 0 1 1, এটা তো বুঝি আমরা। এই 5 এর মান 1 0 1, কারণ এই যে 1 1 এর ডাবল 2 2 ডাবল 4, তাহলে 5 মিলাইতে লাগে এই যে 4 আর 1, তাহলে যেগুলো লাগবে ওগুলোর নিচে 1 বসাবো, তাহলে 1 আর 2 লাগবে না, এটার নিচে 0। 5 এর বাইনারি মান 1 0 1 7, 4 2 6 আর 1 7, 3টের নিচে 1 হবে, 1 1 1। এই যে পয়েন্ট 6 এর মান একই ভাবে 4 2 6 1 1 0। 4 এর মান আসবে শুধু 4 মিলাই 4 1 0 0 1 0 0। অতএব এই মানটাই আমরা নিচে লিখবো, অ্যান্সার হবে এই বাম পাশে যে জিরোটা আছে, পূর্ণ সংখ্যার বামে জিরোটা না লিখে সরাসরি আমরা 1 থেকে শুরু করি। 1 1 বাদ দিয়ে লিখলাম 1 1 1 0 1 111.1 1 0, এই যে 1। এই যে ভগ্নাংশযুক্ত সংখ্যার শেষে শূন্য দেওয়া না দেওয়া একই কথা, চাইলে এই দুটো শূন্য বাদ দিয়ে আমরা লিখতে পারি, পয়েন্টের শেষে শূন্য বাদ দিয়েও লেখা যেতে পারে, এটাই বাইনারি মান। এইভাবে আমরা বাইনারি থেকে অক্টাল যে কোনো সংখ্যা রূপান্তর করতে পারবো। তাহলে বাইনারি থেকে অক্টালে যাইতে গেলে 3টা করে বিট নিতে হবে, আবার অক্টাল থেকে বাইনারিতে আসতে হলেও একটা করে অক্টাল সংখ্যা ভেঙে 3টে করে বিট বের হবে।